আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন রান্না করছি পাঙ্গাস মাছ দিয়ে বেগুন। প্রথমে হাফ চামচ হলুদ, হাফ চামচ গুঁড়ামরিচ, হাফ চামচ ধনিয়া, হাফ চামচ জিরা, স্বাদ মতো লবণ দিয়ে 8 পিস পাঙ্গাস মাছকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। অন্যদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। হাই হিটে তেলগুলি গরম করেছি। এখন পাঙ্গাস মাছগুলি আমি ফ্রাই করে নিচ্ছি, কারণ তেলটা যদি অনেক বেশি ভালোভাবে হিট না হয় তাহলে কড়াইয়ের তলানিতে মাছ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে হাতল দিয়ে মাছ উঠাতে গেলে অনেক সময় ভেঙে যায়, মাছের অরিজিনাল সৌন্দর্য হারায়। সেম তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, হাফ চামচ হলুদ, হাফ চামচ গুঁড়ামরিচ, হাফ চামচ ধনিয়া, হাফ চামচ জিরা, স্বাদ মতো লবণ। তারপর বেগুনগুলি দিয়ে এটা একটু ফ্রাইড করে নিচ্ছি। মশলাটা যাতে বেগুনের মধ্যে ভালোভাবে রিলিজ হয় সেই জন্য ভালোভাবে কষানো খুবই জরুরি। এগুলি হচ্ছে আমার ফ্রাই করা মাছগুলি, তবে সবগুলি মাছ আমি সবজির সাথে ইউজ করব না। আমার বাসায় মাছের দো পেঁয়াজে খেতে পছন্দ করে, ফ্রাই খেতে পছন্দ করে, সবজির সাথে খায় না এটা বলা যাবে না, মানে খুব কম পছন্দ করে আর কি। তো সেই জন্য আমি এখানে বেগুনের মধ্যে দিয়ে দিয়েছি কিছু টমেটো। এভাবে আমি আরও কিছুক্ষণ এটা কষিয়ে নেব টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপরে আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো পানি। একদম মাখা মাখা হবে, তবে আদা রসুন নামাতে আমার মনে ছিল না ডিপ থেকে, সেই জন্য আদা রসুনের পেস্ট দেয়া হয়নি। তো বেগুন সবজি এমনিতে অনেক সফট, এটার মধ্যে আদা রসুন যে দিতেই হবে বিষয়টা তা না, না দিলেও কোনো সমস্যা নেই। এখন বেগুন সবজিটা অলমোস্ট ডান। বেগুনের মধ্যে এখন দিয়ে দিব ফ্রাই করা 4 পিস মাছ। যেহেতু রেললাইনের পাশে বাসা, আমি যখনই ভিডিও করতে যাই কম বেশি বাহিরে থেকে শব্দ দূষণ হয়, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর এই ট্রেনের যাত্রীদের যাত্রা শুভ হোক, তাদের জন্য আমার অনেক শুভকামনা রইল। সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি আস্ত 3-4টা কাঁচামরিচ। আর টমেটো তো ফার্স্টে দিয়েছিলাম যখন বেগুনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তখন। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। সুন্দর একটা অ্যারোমা বের হবে, খেতে খুবই সুস্বাদু হবে। বেগুন তো এমনিতেই আমার অনেক পছন্দের, বেগুন সবজি আমার কাছে সব রকমেরই ভালো লাগে। এখন হাই হিটে রান্না করছি আরও কিছুক্ষণ। আমার বেগুন রান্না ডান। এটা হচ্ছে বেগুনের ফাইনাল লুক। তো বন্ধুরা সবাই ভালো থেকো, ভালোবাসা ও বিরাম।